আজকে বইয়ের কিছু বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। আমি বেশ কিছু বিপরীত শব্দ পেয়েছি কাকনমালা আর কাঞ্চনমালা গল্পে, এগুলো নিয়ে একটু আলোচনা করি। পরীক্ষায় বিপরীত শব্দের নাম্বার থাকে 5, 7টা থাকে, যে কোনো 5টা লিখতে হয়। তো আমরা একটু পড়ি। ঘুমন্ত এর বিপরীত হচ্ছে জাগ্রত, মানে ঘুমিয়ে থাকা অবস্থা। ঘুমন্ত অবস্থা এর অপোজিট হচ্ছে জেগে থাকা অবস্থা। ঘুমন্ত, জাগ্রত। স্বাধীন, পরাধীন। সাধু, অসাধু। লোভী, নির্লোভ। আমরা অনেক সময় এটা ভুল করে বসি যে লোভী আছে তাহলে নির্লোভী হবে, এটা হবে না। নির্লোভ মানে যার লোভ নেই। অপরাধী একটা শব্দ আছে, এটার বিপরীত হচ্ছে নিরপরাধ। নিরপরাধী না, নিরপরাধ। দোষী এর বিপরীত শব্দ হচ্ছে নির্দোষ। নির্দোষী না। তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। সরল বইতে দেয়া আছে গরল। গ্রাম, শহর। শান্তি, অশান্তি। কান্না, হাসি। চেনা, অচেনা। ভালো, মন্দ। বড়, ছোট। ক্ষুদ্র, বৃহৎ। আলো, আঁধার বা অন্ধকার। সুখের বিপরীত হচ্ছে দুঃখ। মায়া, মায়ার বিপরীত নির্দয়তা, অমায়া। স্বাদ, বিস্বাদ। কষ্ট, আনন্দ। নকল, আসল। রানী, দাসী। রাজপুত্র, রাজকন্যা। অসুন্দর, সুন্দর। খুশি, অখুশি। বইয়ের মধ্যে এগুলো আছে, আমরা একটু ভালো করে যদি পড়ে নিই। আর বিপরীত শব্দের নাম্বার পাওয়া খুব সহজ, খুব বেশি কঠিন বিপরীত শব্দ আসে না। একটু মন দিয়ে পড়তে হবে, বানানটা ঠিক রাখতে হবে, তাহলে 5-এ 5ই পাওয়া যায়। আরেকবার পড়ে নিই আমরা। ঘুমন্ত, জাগ্রত। স্বাধীন, পরাধীন। সাধু, অসাধু। লোভী, নির্লোভ। সরল, গরল। গ্রাম, শহর। শান্তি, অশান্তি। কান্না, হাসি। চেনা, অচেনা। ভালো, মন্দ। বড়, ছোট। ক্ষুদ্র, বৃহৎ। আলো, আঁধার বা অন্ধকার। সুখ, দুঃখ। মায়া, নির্দয়তা। স্বাদ, বিস্বাদ। কষ্ট, আনন্দ। নকল, আসল। রানী, দাসী। রাজপুত্র, রাজকন্যা। অসুন্দর, সুন্দর। অখুশি, খুশি। খুশি, অখুশি। এখানে যেমন আমি লিখেছি নকল, আসল। পরীক্ষার সময় যদি আসল আসে তাহলে আমি নকল লিখব। আবার আনন্দ, কষ্ট আছে, আনন্দ থেকে বেদনাও হয়। সুন্দর থেকে কিন্তু কুৎসিত লেখা যায়, এখানে অসুন্দর থেকে সুন্দর করতে হবে। এই হলো ব্যাপার, এগুলো তোমরা সবাই পড়ে নেবে। আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।